তোমরা কি করবা? প্রতিযোগিতা করবা, দৌড়াইবা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও। ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এবার মুত্তাকি কারা? পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন, মুত্তাকি কারা? শুনে যাও। এক নাম্বার, যারা গরিব হওয়ার পরও দান করে। দুই নাম্বার, যারা ধনী হওয়ার পরও দান করে। তিন নাম্বার, রাগকে সংবরণ করে। চার নাম্বার, মানুষকে ক্ষমার নজরে দেখে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? লা ইলাহা। ঠান্ডা লেগে গেছে, আমি বলছিলাম এদিকটা পর্দা দেওয়ার জন্য বলছিলাম। আস্তে আস্তে কইেন, হ্যাঁ, নির্বাচন আইলে জরুরি কইেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কয়, হাবিবুল্লাহ রে, এই জান্নাতের বালাখানা বানাইলাম আমি আল্লাহ তাআলা। আপনার মেয়ের জামাতা ওসমান ইবনে আফফান, যাকে জিন্নুরাইন বলা হয়, আমি আল্লাহ তাআলা ওসমানের জন্য আমি আল্লাহ এই জান্নাতের বালাখানাটা বানাইলাম। কারণ ওসমানের মতন দানশীল পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। আবু বকর কি সুনায়ের পর সব দিয়া দিছে, আম্মাজান খাদিজাও সব দিয়ে দিছে, নবীর প্রেমে সব দিয়ে দিছে। এই জন্য আল্লাহ কয়, মুত্তাকি কারা? দান করে যারা, মুত্তাকি কারা? নামাজ পড়ে যারা, মুত্তাকি কারা? আল্লাহর বিধান নবীর তরিকায় চলে যারা, মুত্তাকি কারা? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চেষ্টা করে যারা, মুত্তাকি হলো তারা। আমাদের মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হইলে আল্লাহ দোয়া কবুল করে লইব। সুবহানাল্লাহ কয় না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ
والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم. وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি। একটু আগে আসেন, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, তাদের একটু জায়গা করে দেন, ঠিক আছে? حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الله 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 سبحان الله 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 أكبر الله 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 الله. আমি কি তোমার উম্মত নহে ইয়া পেরেশান তোমার বিরহে। ও গো প্রিয়তম প্রেম দাও কিছু, না হয় তোমার ছাড়ব না পিছু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ। আলহামদুলিল্লাহ, জামগড়া দারুল উলুম ইসলামী হাফিজিয়া কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মোফাজ্জল হোসেন ভুইয়া, আল্লাহ হুজুরকে কবুল করেন। কি আল্লাহ খাত আমিন নাইনি? আমিন খিতা আইসা না নি কোনো খিতা হইছে রাস্তা বাঙ্গা আইস না, আমিন আইসা না তো হুজুর বাইপালো বাঙ্গা, আসুলিয়া বাইপা চক্রবর্তী তা বাঙ্গা মুখা রাস্তা, আমিন কি আইতা নি কোনো নাকি? আরো জোরে মাতো আমিন। এতক্ষণে বোঝা যাইতে আছে যেটা মাহফিল। আমি তো চিন্তা করলাম লাগছিলাম আপনারা কি নির্বাচনের লেগা গলার আওয়াজ রাখা দিছো নি কোনো? চিন্তা করতেছি নির্বাচনের লেগানি রাখা দিছে। জোরে করাবেন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান, আল্লাহ ওনাকে কবুল করেন। আরও যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি রাশিদুল ইসলাম সাহেব, অত্র মাদ্রাসা খতিব আমিরুন নিসা বাইতুস সুজুদ জামি মসজিদ, আল্লাহ হুজুরকে কবুল করেন। আরও আলোচনা করতে বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা মুফতি হাফিজুর রহমান, প্রধান অতিথি ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু। উনি কি আসছিলেন? গত বছর তো ছিল। ও ওনার ভাই ছিল। আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। প্রধান অতিথি সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল বাসেদ মোল্লা, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ ওনাকেও কবুল করেন। আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি জনাব দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব ভাই, সাবেক সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান মোহন, আল্লাহ সবাইকে কবুল করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 30। আরে আর নিচে তো আরো আছে। হ্যাঁ, এই যে আল্লাহ অনেক মেহমান আপনারা দাওয়াত করেছে। 30 জন হইলাম, এর হরিয়ানা কয়জন দিকালে আর 3 আর 24 আর 30। আচ্ছা, এটা হিসাব করতাম গেলে কোরআন খতম করুন যাইব। এর চেয়ে বালা 3 বার এখলাস পড়ি লেখা, ঠিক কিনা কম? আপনারা কি জাগাইতা নানি হইতে জাগা হইতে আছেন। এতক্ষণ তো মাঠ দিয়েছিলাম ফাঁকা, আমি চিন্তা করছিলাম মামু বোধ আইতো না, এখন আইয়ে খা, আইয়েন সামনে আইয়েন, আরো আগাইতে হইব। আরে ভিসে যাইতেন কইছি না তাই বেটা, ভিসে যা খেয়ে লিখেন ফাঁসা লড়াই তুইব, মাথা এমনি লড়ব। কথা কয় না, কথা কয় না, খেলা হবে, ঠিক কিনা কন? কোথায় মানিক কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় মানিক কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সিনা পালাইছে 10টা সারিয়া। ও কথা কনে বলাইছে নি রে? উসমান হাদির খুনিও তো বলাইছে, কথা কন ঠিক কিনা? সবগুলির বিচার বাংলার জমিনে এক এক করে হবে, কথা কন ঠিক কিনা? তবে ঐক্যবদ্ধ থাকা লাগবে। ভারতের গোলামির কাছে আমরা হার মানলে চলবে না, ভারতের আধিপত্যের কাছে আমরা হার মানলে চলবে না, কথা কন ঠিক কিনা? ঠিক নির্বাচনও থাকবো নি, ও কথা কয় না। আমরা তো আবার জনগণ বালা না, আমরা নেতা করে দুর্তি, নেতা বালা না, জনগণ বালানি। জনগণ হয়তো 5,000 টিয়া করে খাইব, 10,000 টিয়া করে খাইব। নেতা খাইব নির্বাচনের পরে, জনগণে খাইব নির্বাচনের আগে। নেতারে দোষ দিয়া লাভ নাই, জনগণ ভালো, নেতা ভালো, কথা কন ঠিক কি না? কথা কি ঠিক আছে নি কোনো নাকি কোনো বেজাল আছে? মারহাবা কোকা, আরো জোরে মাতুকা মারহাবা। খিতা বিছনে ঘুমাইতেছে নি? এ হুজুরে সিলেট প্রোগ্রামে গিয়া কইছে খিতা বাইচাম ঘুমাইতেছ নি কোনো? হুজুর আমরা ঘুমাইলে তোমার কিতা, তুমি তোমার মাত মাতো, তুমি তার মিছা কথা কইতা না। এটা আবার ওকে সময় ডাকি দিবা। আপনারা কি ঘুমাইতেছে? মারহাবা কন।
ও পিছনে আরো শত শত যুবক হারাই রয়েছে, জায়গা হইতে আছে না। এ বাজি একটা সামনে অক্ষর আইয়ে বলো, হে চিন্তা করে জায়গাটা করছে, গরম করছে, আইবো কেমন সামনে আইয়া সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আইতে ওয়া শুরুই করি নাই, জায়গা হয় না, তাই কিটা করতাম। দুতলা বানানো কাম আছিল প্যান্ডেল, তাইলে হইতো নি কেন? আমিন কাম। তারা মনে বইতো না, তারা মনে নির্বাচন করবো, খারাই রয়েছে নাকি খেডা কোন মার্কা খারাই যাও। হ্যাঁ এই যে ওই জায়গাটা রয়েছে, ইয়া না কিতা নদীরে বইবা নি কোনো টিয়া না বউ না খা। হ্যাঁ না চান্নাই লোকের না ঘটনা কিতা। আচ্ছা যাক, ওয়াজ চলবো, ঠিক কিনা কন? আরো যারা কন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের সূরা আলে ইমরান থেকে দুইটি আয়াত আমি তিলাওয়াত করলাম। ওই আয়াতকে সামনে রেখে কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আবার সূরা আলাকের প্রথম 5টি আয়াত তিলাওয়াত করলাম। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াতের উপর আমরা আলোচনা করব, আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ভাইরা আমার, বাবারা আমার, সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দিবেন ওই কথাটা বলছেন। আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দিবেন, কোন নরনারীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ওই কথাগুলি আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা যে কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা এখানে আসলেন, আমাদেরকে বসালেন, সেই মহান সত্তার দরবারে আনন্দ চিত্তে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন কার? জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি কেন আমার শুকর গুজার করবা না রে বান্দা? আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? বান্দারে, যেই জিহ্বার দ্বারা খাবারের স্বাদ নিতে পারো, যেই চক্ষুর দ্বারা তোমরা দুনিয়ার আলো দেখতে পাও, ওই আল্লাহর প্রশংসা আদায় করতে বলছেন কে? আসমানটারে আল্লাহ সামিয়ানা বানালেন, জমিনটারে আল্লাহ বিছানা বানালেন। এই জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি ব্যবহার করার জন্য, সবগুলি মানব জাতির কল্যাণের জন্য বানিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের ভিতরে যা কিছু আছে এই সবগুলি মানব জাতির কল্যাণের জন্য বানিয়েছেন কে? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান ব্যবহার করিয়া, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করিয়া, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে দুনিয়ার আলো দেখে, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া মাজার মাজার খানা খায়, অথচ এই জিহ্বা দিয়াও আউল বাউল ফাউলেরা আবার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? এই আউল বাউল ফাউলের আকীদা হলো মুশরিকদের আকীদা, কাদিয়ানীদের আকীদা,
শিয়াদের আকীদা। সুতরাং আউল বাউল ফাউল যারা আছে এদের কথা কখনো মানা যাবে? জোরে আওয়াজ দিয়া বলেন। শিয়াদের আকীদা, কাদিয়ানীদের আকীদা মানা যাবে না। 15 নভেম্বর গত মাসে সোহরাওয়ার্দীর উদ্যানে আন্দোলন হয়েছে, কাদিয়ানীদেরকে যেন কাফের ঘোষণা দেওয়া হয়, কিন্তু মুসলমান এই পর্যন্ত সরকার তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেয় নাই। যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না তারা কাফের, কথা কন না কেন? যারা বিভিন্ন কিতাব লেখে, কাদিয়ানীরা বিভিন্ন কিতাব লেখে লেখে মুসলমানদেরকে গুমরাহ করে, এদের আকীদা মানা যাবে না। শিয়ারা কাফের। শিয়ারা কি বলে জানেননি? শিয়ারা বলে জিব্রাইল ওহী নিয়ে আসার কথা ছিল আলীর কাছে, ভুল করে চলে গেছে মুহাম্মদের কাছে। আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। ভাই এত আন্দোলন হয়, আন্দোলন কার্যকর হয় না। উত্তরবঙ্গে আসিয়াকে ধর্ষিতা করে মারলো, কার্যকর হয় নাই। 3 মাস টাইম লাগছে, 3 মাস। আমি আবার লাইভে গিয়ে বলছিলাম ভাই সাহেব 3 মাসে এইটা কিছু হইতো না, 3 মাসে আরো কত ইস্যু আইব, ইস্যুর তলে সাফা করে যাইব গা। গাজীপুর কালিয়া করে একজন বোন ধর্ষিতা হলো, বিচার নাই। সুন্নি জামাতের একজন আলেম রইসুদ্দিন গাজীপুরে পিটিয়ে মেরে ফেললো, বিচার নাই। ওসমান হাদিকে মারলো, বিচার নাই। প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর করলো, কারা? 12 ঘন্টার মধ্যে আসামি ধরেছে। আর যারা মানুষ খুন করেছে, ওসমান হাদিকে শহীদ করেছে, এদেরকে সরকার ধরতে পারে না। তাহলে বোঝা যায় যে খুন করে আর যে চুপ করে বসে থাকে, প্রতিবাদ করে না, সমান পাপের পাপী। কথা কন না কেন? রাষ্ট্র সংস্কার হবে না, নির্বাচন দেওয়া লাগে, এটাই বালা। হইলে বিএনপি যাইব না, জামাত যাইব না, হেফাজত যে কোনো একটা দল যাইব। ইনুসরে দিয়ে কাম হইতো না, এবার নরম সারাদিন বেদাইলেও মারত না। কথা কয় না? কোন সংস্কার হয় নাই। সেনাবাহিনীকে মারলো, এদের বিচার সংস্কারের নামে কি করার দরকার ছিল? উপদেষ্টা হিসেবে বসানোর পর শাপলা চত্বরের বিচার আসে, 28 অক্টোবরের বিচার। তারেক জিয়ার ভাইকে মারলো, এটার বিচার। এরপরে বেগম নেত্রী, আপত্তির নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে এত অসুস্থ করা হয়েছে, পয়জনিং দিয়ে হার্ট, লিভার, কিডনি, ফুসফুস বাদ করে ফেলেছে। এইগুলার বিচার করার দরকার ছিল। পিলখানার বিচার, ছাত্র জনতার হত্যার বিচার যদি কার্যকর করত, তাহলে আমাদের ওসমান হাদি ভাইকে হারাতে হতো না। ভাইয়ের আমার, বাবার আমার, এই সন্ত্রাসীদেরকে যারা প্রশ্রয় দেয়, ভবিষ্যতে কোনো বিএনপির নেতারে গুলি করবে না, গ্যারান্টি আসেনি। কথা না, গ্যারান্টি আসেনি? গ্যারান্টি নাই, যেই কোনো সময় গুলি করতে পারে। সুতরাং অপরাধীদেরকে বাঁচিয়ে রাখা যায় না বিধানকাল। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না, দর্শন করলে মৃত্যুদণ্ড দিয়ে দাও, খুন করলে খুনের বদলতে খুন। সে মাথায় গুলি করেছে, তুমিও খুনির মাথায় গুলি করো। সে তোমার হাত কেটেছে, রাষ্ট্রীয় বিচার, শরীয়তের বিচার, তার হাত কেটে দাও। এইভাবে বিচার কার্য হলে একটা বিএনপি জামাতের নেতা কর্মী অল্প বয়সে দুনিয়া থেকে আঘাতপ্রাপ্ত হয়ে বুলেট বোমা গুম খুন হয়ে দুনিয়া থেকে বিদায় হতো না। সুতরাং অন্যায় অন্যায়, অপরাধ অপরাধ প্রশ্রয় দেওয়া যাবে না। কথা কয় না, কথা কয় না। ভাইয়ের আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, এই আউল বাউল ফাউল এত বড় নাস্তিক, তারও তো বিচার হয় নাই, জেলখানাত নিয়ে মুরগার রান খাওয়ায়। কথা কয় না? এই জেল খাওয়া দিয়ে তারে ভালো, এত ভালো হয়েছে, অবসর আছি, কোনো কাজ করবো নাই।
ওই শালি মাজারে এক পাগলারে দেখছে, মাথায় জট, গায়ে চাল্লার চট, হাতে গাঞ্জার মুঠ। তো শালি মাজারে আমি প্রায় সময়, আবার আমার বাসা তো ওইদিকে না, আমি তো প্রায় সময় আনসিজনে প্রোগ্রাম ছাড়া মাঝে মধ্যে আসার নামাজ একটু আডা টাডা দেই আর কি। ওমা চাই দিয়ে খেতা শাখা রয়ে রয়েছে, খেতা শাক। তো পরে খেতা গাও রাখছে পুরান চিরা টিরা কুত্তা ফসা গন্ধ। তো আমি মাস্ক লাগাই রাখছি, এরপরে আমি খেতা গুনি 8টা খেতা গাও দিয়ে রাখছি। এতে মরলে দেখবেন নিশ্চিত মাজার করব খেতা শাক। কুত্তা মরলে কুতুয়ালি শাক। ও আমগা এলাকা একটা মাজার করছে কুতুয়ালি শাক। নাকি কিতা রেখি তো হয়েছে কুত্তা মারি দিছে, এর লাগাই এটার নাম কুতুয়ালি শাক। এই শিরিকের আখড়া হইল মাজার। মনে রাখবেন আল্লাহর ওলিরা পবিত্র, কিন্তু ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করা যাবে না। টাকা মাজারে নাই, টাকা মাদ্রাসায় দাও, মসজিদে দাও, অসহায় গরিবদেরকে দাও, আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। মাদ্রাসার টিয়া দেয় না, এতে মাজারও টিয়া দেয়, ও খাসিও দেয়, খাসি কুত্তাও দিস, কুত্তাও দিস। ও খাসির আর কুত্তা তো একই সাইজ দেখা যায়, কথা খায় না, কথা খায় না। নবী প্রেমিক যারা মসজিদে টাকা দিবে তারা, নবী প্রেমিক যারা মাদ্রাসায় টাকা দিবে তারা, নবী প্রেমিক যারা গরিব অসহায় ভিক্ষুকদেরকে টাকা দিবে তারা মাজারে নয়। মাজারে টাকা দিলে মৃত ব্যক্তি পায় না, বরঞ্চ খাদেমে খাইয়া খাইয়া ফ্যাট মুডা করে। এ কথা কয় না। এক একটা খাদেম দেখলে মনে হয় দেওয়ানবাগির খালাতো ভাই, দেওয়ানবাগির মারভেটের পিস্তল ভাই, এমন মনে হয়। কথা কয় না। খা এই যুবক, বাপ্পারে খাওয়াইবি আর মসজিদ মাদ্রাসায় দিবি। নবী কয় মান বানাল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যেইটা করলে জান্নাতে ঘর হবে সেটা করতো না, এতে ইয়ানো দেখিটা করতো। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। তো যাই হোক আমার বাবারা মায়েরা, এই দেশের জমিনে শিরক করে, কুফর করে, বেদাত করে, এইগুলির ব্যাপারও বিচার হওয়া লাগবে। আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে, আল্লাহর দেওয়া এই মুসলমান চন্দ্র সূর্যের আলো ব্যবহার করে, অথচ আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এদেরকে ছাড় দেওয়া যাবে না। আমাদেরকে নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম হওয়া লাগবে। এই শুনেন, আবু বকরের মতন হইব, নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। শোনো, তুমি আল্লাহর বিধান নবীর তরিকায় চলবা। তোমাকে আমি ভালোবাসি, সম্মান করি, কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমাদের খাদ্যকে নিয়ে কটূক্তি করবা, আমি আবু বকরের ভূমিকায় তোমার সামনে গিয়ে প্রতিবাদের হাত নিয়ে আমি দাঁড়াবো। কথা কোন ঠিক কি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে একজন কাফের, ওই কাফের সাথে আর একজন কাফের, দুইজন বন্ধু আবু বকর দেখিয়া কয় শুনশুনি, কয় কি? কয় শুনো, মুহাম্মাদের আল্লাহও গরিব, মুহাম্মদও গরিব, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদ মিল্লা আমাদের কাছে করজে হাসানা চায়। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে এখন নাউজুবিল্লাহ। কি চায়? কি চায়? করজে হাসানা চায়। দেহ কত গরিব। আবু বকর কয় আমি তো নরমের বেলায় নরম, ঠিক আছে, তুই আল্লাহরে নিয়ে কটূক্তি করলি, দিছে থাপ্পড়, গাল ফুলাই লইছে, মনে করেন একবারে শিমুল তোলার বালিশ। এই কাফেরে দৌড়াই আসলাম, দৌড়ে আসি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। নবী বললেন আবু বকর না উমরও দিছে? কয় না, আপনার আবু বকর দিছে। কয় না, আমি জানি উমর দেইরা বেরা হইলে সাইজ কইরা আমার মনে হয় ঠিক কইরা কও না, আমি আবু বকর চিনি, ওমর চিনি। দিনের নবী বললেন কেন থাপ্পড় দিয়েছে? বলল বিনা কারণে দিছে। নবী বললেন বিনা কারণে থাপ্পড় দিছে, এটা কোন কথা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকালেন। ডাকানোর পরে নবী বলেন আবু বকর, তুমি নাকি তাকে থাপ্পড় দিয়েছো, তুমি নাকি তাকে বিনা কারণে থাপ্পড় দিয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী গো, বিনা কারণে থাপ্পড় দেই নাই, কারণে দিয়েছি।
ইহুদি কি কয় জানেন না? ইহুদি কয় না হুজুর আই বিনা কারণে ও আমার তাপ্পর দিছে, আমি কিছু কোনো কথা কই নাই, কোনো বাত মাতি নাই। নবী বললেন তোমার কি সাক্ষী আছে? লগে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি তারে জিগান, আবু বকর কি আমাকে বিনা কারণে তাপ্পর দেয় নাই? কয় হ্যাঁ দিছে। নবী আলাইহিস সালাম বলেন ঠিক আছে আবু বকর, তুমি যেহেতু বিনা কারণে তাকে তাপ্পর দিয়েছো, তোমাকেও পাল্টা তাপ্পর দেওয়া হবে। এমনি ঘন্টার আওয়াজ শোনা যায়। নবী আলাইহিস সালাম বললেন আমার মনে হয় জিব্রাইল আসতেছে। ঘন্টার আওয়াজ শোনা যায়। নবী বলেন অপেক্ষা করো, জিব্রাইল আসতেছে। এইবার মুসলমান ইমানদারেরা জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর পক্ষে কোনো সাক্ষী নাই, আবু বকর বিনা কারণেও তাপ্পর দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর জন্য সাক্ষী হয়ে আছেন। আবু বকর যে থাপ্পর দিয়েছে বিনা কারণে দেয় না, এই কারণে দিয়েছে। কারণ এই কাফেরের গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী বলেছে আপনি গরিব, আপনার আল্লাহ গরিব। ওরা যা কিছু বলেছে আমার আল্লাহ তা কিছু শুনেছে। লাকাদ সামিআ আল্লাহু, ওরা যা বলেছে আল্লাহ সব শুনছে। আবু বকরের দোষ নাই, সব দোষ ইহুদির। লগটা একটু দৌড় মারছে, লগটা দৌড় মারছে। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরে আবু বকর না বিনা কারণে তাপ্পর দিছে। হুজুর আমি কি জানি জিব্রাইল আইব? আমি তো জানি না জিব্রাইল যাইব। জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব আমি আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আবু বকর নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। সুতরাং আমরা মুসলমান নরমের বেলায় নরম, কিন্তু আমার কোরআনকে নিয়ে অবমাননা হবে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমাদের খালিদা আয়েশাকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে। আমরা উমরের বেলায় গরম, আবু বকর যেমন নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। আমরাও তাওহীদি জনতা, নবীর প্রেমিকগণ, আল্লাহর বান্দাগণ, নরমের বেলায় নরম, গরমের বেলায় আমরা গরম হতে জানি। ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান নামদারেরা, ইসলাম এই দুনিয়ার জমিনে রক্তের উপর দিয়ে এসেছে। নবী আলাইহিস সালামের উহুদের জমিনে রক্তের বিরহে ইসলাম এসেছে। পাশের বাড়ির ইহুদিরে ঘোড়া লাত্তি দা মাইরা ফেলাইছে। ইমাম আযম বাবা হানিফা বললেন যে এই ঘোড়াটা লাত্তি দিছে আমার মনে হয় ওই ঘোড়ার নাম মনে হয় ওমর। ইমাম আযম বাবা হানিফাকে বলা হলো আপনি কেমনে বুঝলেন? কয় আমি বুঝি নামে আসর, এটা আমি বুঝি নামে আসর, এই জন্য আমি বুঝি। আবু বকর একটু নরম, কিন্তু উমর একটু গরম। ডেরে বের হইলে লাতিটা তলবেট ভাড়াইলে তো পারে। এ আবার উঠে দৌড় দিছে, গিয়া পাশের বাড়ি ইহুদিরে গিয়ে জিজ্ঞাসা কোন ঘোড়াটা লাত্তি দিছে, নাম কিটা ঘোড়ার? ঘোড়ার নাম হইল উমর। ও ঠিক হইতেছে। ইমাম আযম আবু হানিফার কাছে আসছে, আইসা কয় হুজুর আপনি কেমনি বুঝলেন উমরের নামে ঘোড়াটা লাত্তি দিছে? কয় না, এই ইহুদির দুইটা ঘোড়া আছে, একটা ঘোড়ার নাম আবু বকর, একটার ঘোড়ার নাম উমর। তো যেই ঘোড়ার নাম আবু বকর, এটার উপর একটা চাবুক দিয়ে ফিডে আর কয় আবু বকরের ফিডি। নাউজুবিল্লাহ কইতেন না, আবু বকরের ফিডি। উমরের নামের ঘোড়াটার উপরে একটু উঠে উঠেছে, এটার ফিডে আর কয় উমরের ফিডি। আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি বললেন যে আবু বকর সহ্য করে নিতারে মাঝে মধ্যে, যদিও মাঝে মধ্যে গরম হয়ে জায়গা, কিন্তু অধিকাংশ সময় আবু বকর নরম, কিন্তু উমর হয়েছে গরম। আমি চিন্তা করছি উমরের লগে দেইরা বেইরা করলে লাথিদা তলফেট ফাটাইলে তো পারে। ওই ঘোড়া যেটা লাথি দিচ্ছেন উমরের নামে ঘোড়া, ওই ঘোড়া হ্যার তলফেটা লাথি দিয়ে মেরে লেছে, একবারে দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার কইবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন মহিলা আসলো, আসিয়া বলল ইয়া ওমর শুনে নেন, আপনার দরবার থেকে আমি যে তেল নিয়েছি মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে ওই তেলটা বাতাসে ফেলে দিয়েছে, আর ওই মরুভূমি আমার তেলটাকে চুষে চুষে তার ভিতরে নিয়ে নিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ঠিক আছে, একটা চিঠি লিখলেন। চিঠি লিখিয়া ওই মহিলার হাতে দিলেন, যাও
এই চিঠিটাকে যেই জায়গায় তেলটা শুকিয়ে গেছে ওই জায়গায় রাখবা। ওই জায়গায় তেলটা রাখা, ওই জায়গায় চিঠিটা রাখা হলো। চিঠিটা রাখার সাথে সাথে যেই তেলটা মরুভূমির বালির উপরে শুয়ে গিয়েছিল, সাথে সাথে ওই তেল পুনরায় ফিরত এসে আবার বোতলের ভিতরে ঢুকে যায়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা পৃথিবীতে আর কবু দেবে না ফুলের সোনালি দৌড়, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমিন কম, জোরে জোরে আমিন। আল্লাহ তুমি রাসূল দেবে না বলেছ, কিন্তু উমর দেবে না বলো নাই। আল্লাহ গো আমার এই দেশের জন্য উমরের মতন শাসক বানায় দাও। আমিন কম। এ মুসলমান ইমামদারেরা ভালো করে কান লাগান। ওমরের দরবারে ছিল মুহাজ্জর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো। ও মুসলমান ইমামদারেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেই মহিলাটা তেলের জন্য আসলেন, ভালো করে কান লাগান। ওই মহিলাটা কি কাগজের টুকরা খুলে দেখলো কি আছে এটার ভিতরে। যেই টুকরা রাখার সাথে সাথে খেয়ে ফেলা বালুর ভিতর থেকে আমার হারানো তৈলটা ফিরিয়ে দিল, আমার শুকিয়ে যাওয়া তৈলটা ফিরিয়ে দিল। তখন তিনি কাগজের টুকরার মধ্যে দেখে লেখা আছে, কাগজের টুকরার ভিতরে লেখা আছে, এ জমিন এই বুড়া মহিলার তেলটা খাইস না, কারণ হলো আমি আমার দরবার থেকে তৈল দিলে পুনরায় তৈল দিলে পারতাম, তবে এই রাষ্ট্রীয় কোষাগারের তেল হলো জনগণের হক, সুতরাং আমি একজনকে দুইবার দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? ইনসাফ কারে কয়? ইনসাফ ভিত্তিক কথা বলেছেন শহীদ হাদি উসমান, যার কারণে জীবন দেওয়া লাগছে, ঠিক না? আমার বললেন হ্যাঁ আমি তেল দিতে পারবো, রাষ্ট্রীয় কোষাগারের তেল আছে, তবে তেলগুলো আমার না, যার যার তৈল হিসাব করে রাখা আছে, সুতরাং একজনকে আমি দুইবার তৈল দিতে পারি না। সুতরাং কাগজের টুকরার ভিতরে লিখে দিলেন, এ জমিন, এ মরুভূমির বালি, যেই তৈলটা তুমি চুষে নিয়েছ তাড়াতাড়ি করে তেলটা ফেরত দাও, না হয় তোমার বুকের মধ্যে আমি একজন বেনামাজি দাফন করব। আমি একজন বেনামাজি দাফন করব, কিন্তু ওই বেনামাজির জমিনও ভয় পায়। জমিন বলে যদি একজন বেনামাজি আমার ভিতরে দাফন করে, বেনামাজির যখন ফেরেশতারা ফিডাইব, এই ফিডার লগে আমিও তো ব্যথা পাবো। কথা কয় না? কথা কয় না? বেনামাজির পিটাইলে জমিনে আঘাত পড়বে না? জমিন চিন্তা করে না, তেল যেটা খাইছে এটা দিয়া লাই। ওমর হচ্ছেন এমন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি সমাজের এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, বাধা নাই, আপনার নেতা হইতে হইব ওমরের মতন, অন্যায় যেখানে বাধা সেখানে। কথা কন ঠিক কি না? আপনি নেতা হন, আপনার ক্ষমতা না থাকলেও জনগণ আপনাকে কলিজা ভরে মনে রাখবে শহীদ উসমান হাদির মতো, যে লোকটা সত্যবাদী ছিল, লোকটা প্রতিবাদী ছিল, লোকটা তাকওয়াবান ছিল, লোকটা আল্লাহওয়ালা ছিল। কথা বলে ঠিক কি না? ভাইয়েরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রতিবাদী হওয়া লাগবে। অন্যায় দেখলে চুপ করে বসে থাকা যাবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়ার জমিনে যারা
অন্যায় দেখলে বাধা দাও না, সৎ কাজের আদেশ দাও না। মনে রেখো তোমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাদের যাকাত ঈমান আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। সৎ কাজের আদেশ দেয় যারা, মন্দ কাজে বাধা দেয় যারা, তাদের ঈমান আমলগুলি সবগুলি কবুল করে নেন কে? আল্লাহ তাআলা বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যেই দলটা ভালো কাজের ডাক দেয়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, এমন একটা দল থাকা লাগবে। কথা কি আমার নাকি আল্লাহর? আর জোরে কোন কার? আল্লাহ তাআলার কথা। এই কথাগুলি আমাদেরকে মানা লাগবে, এই কথাগুলি মানা লাগবে। এইগুলা হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজে বাধা দেওয়া মানে হলো নেক আমলের প্রতিযোগিতা। নামাজ নেক আমলের প্রতিযোগিতা। আজকে মসজিদ মাদ্রাসায় হাজার হাজার টাকা আপনারা দান করেছেন, করবেন, এইগুলি হলো নেক আমলের প্রতিযোগিতা। আর এই নেক আমলের প্রতিযোগিতা যারা করবে, এদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন আমার তিলাওয়াতকৃত আয়াতে, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বললেন, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুত্তাকিদের জন্য জান্নাত আল্লাহ বলেছেন। এই জন্য মুসলমান ইমানদারেরা দাড়ি রাখার প্রতিযোগিতা করবেন। হ্যাঁ, অমুকে দাড়ি রাখে, আমার বয়স হয়ে গেছে, আমি কেন দাড়ি রাখতে পারি না? আজও কত মানুষ আছে দাড়ি রাখে না, অথচ কিয়ামতের ময়দানে এই দাড়ির মধ্যে নূর চমকাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই দাড়ির মধ্যে নূর চমকাবে। ভাইয়ের আমার, বাবার আমার, যেই কোনো নেক আমলের প্রতিযোগিতা, গুনাহ যত ছোট হোক করা যাবে না, সওয়াব যত ছোট হোক সারা যাবে না। এই জায়গায় যে বসছেন, আপনি জানেন এই জায়গায় বসছেন, এই জায়গায় বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে, রিজিকে, ইলমে, ধন দৌলতে আমার আল্লাহ বারাকা দান করে দিবে। এই জায়গায় বলে গুনাহ মাফ হয়, এই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। জিবরাইল বলে, পয়গম্বর, আপনি কোরআন থেকে বয়ান করছেন, হাদিস থেকে বয়ান করছেন, আপনার কথাগুলি যারা শুনছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রহমতের কুলে জায়গা দিয়েছে। আল্লাহর দেওয়া রহমতের কুলের মধ্যে আপনারা আছেন। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ কয়, শোনে না, শহীদ উসমান হাদি ভাই, তার শাহাদাতের তামান্না ছিল, আল্লাহ কবুল করে লাইছে, কবি নজরুলের সাথে শুয়ে রইছে। কথা কয় না? আল্লাহ কবুল করে লাইছে। এই পৃথিবীতে হাজার বছর ধরে নেতারা যেই কথা বলতে পারে নাই, শহীদ উসমান হাদির মুখ দিয়ে এই ইমানি চেতনাগুলি আল্লাহ বের করায়া দিয়েছে। এই কবি নজরুল তো লেখা গেছে, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে,
পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গড় আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। আজকে যারা মাদ্রাসার জন্য দান করেছে এরাও মুত্তাকির কাতারে দাঁড়াবে। আল্লাহর ঘরে দান করে এরাও মুত্তাকির কাতারে দাঁড়াবে। দিন প্রতিষ্ঠার জন্য যারা জানমাল ব্যয় করে এদেরকেও আল্লাহ তাআলা মুত্তাকিদের কাতারে দাঁড় করায় দিবেন কে? এই কবি নজরুল আরো লেখছে, নিজের কণ্ঠে কবি নজরুল গাইছে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে, চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এতগুলি মানুষ মারহাবা ইয়ে না, জোরে খান মারহাবা। আমার মরণ কালে ভাই এটা কইলে বা উঠতো নাকি? কয়দিন আগে তার ডুলবাসী বাজার লেছে হুলা মানে গুইসাইয়া কথা কয় না। গান গাইলে মারহাবা কোন যাইতো না, ইমাম চলে যাইব। হামদে বাড়ি তারা শুনবেন না, তারা শুনবেন কোরআন তালাওয়াত শুনবেন। হামদে বাড়ি তারা শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, তখন জোরে পড়বেন মারহাবা। আরো জোরে কর মারহাবা, আরো জোরে মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, ও বন্ধু ইমানদারেরা ভালো করে কান লাগান। হক কথা বলার প্রতিযোগিতায় নামা লাগবে, অন্যায়ের বিরুদ্ধে বাধাও দেওয়ার প্রতিযোগিতায় নামা লাগবে, নেক আমলের প্রতিযোগিতায় নামা লাগবে, দাওয়াতি কাজের প্রতিযোগিতায় নামা লাগবে। এই দাওয়াতি কাজের প্রতিযোগিতা, নামাজের প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা। আরে অমুকের সন্তান মাদ্রাসায় পড়ে আমি কেন পড়াইতে পারি না, অমুকের নাতি মাদ্রাসায় পড়ে আমি কেন পড়াইতে পারি না। এই প্রতিযোগিতায় যারা করে এদেরকে আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতের ভিতরে দেখা করায়া দিবেন কে? ভাইয়ের আমার, বাবার আমার, তাহলে মুত্তাকি কারা? দান সাদাকা করে যারা, সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান গরিব হইলেও দান করবেন, ধনী হইলেও দান করবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কিন্তু দানশীল ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনিও কিন্তু দানশীল ছিলেন। মারহাবা কর। তা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খেয়াল করেন মনোযোগী আছে না গেছে? আরো জোরে কর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আবু জাহল দেখা হয়েছে। কাটাইডা ও শুদ্ধ করি আবু জাহল কিডা কিডা? আবু জাহল। আবু জাহল খাদিজা শুনলাম মুহাম্মদের নাকি বিয়া করতেছ।
মুহাম্মদের বিয়া কেমনে করলা তুমি? এত গরিব, এটা কেমনে বিয়া করলা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাদা বলে, চাচা রে, আমার স্বামী তুমি গরিব হইলা। এ চাচা, ঠিক আছে, একটা কথা বলি, আগামীকাল রাতের বেলায় আমার ঘরে দাওয়াত খাইবা, দাওয়াত। আবু জাইল কয়, বদনাম কইলাম, দাওয়াত পাইলাম। কথা হয় না? কিছু লোক দেখবেন বদনাম কয়, আপনাতে খাইতো বিল্লা। এ দোকানে বইয়া কবাই সাপ দেখেছি দাম করা মুরসা, হাই রে আপনার বদনাম খারাপ। চিন্তা করেন খারাপটা কত খারাপ মানুষ। এরপর আবার কবাই সাপ জানেন না একটা দুঃখের কথা, তো কি কথা, আপনার আব্বার লোকে কত বইয়া বইয়া চা খাইছে, হ্যাঁ বাড়াতে চা খা, তারে খাওয়াইতো আপনার আব্বা। দুনিয়াতে না, আল্লাহ জান্নাতের মেহমান বানায়, মনে মনে কয় তোদের পাম পট্টি দিয়া নি চা খাইতে। কথা কয় না? ইটা মানুষ আছে না নি? ইহানারটা হিঙানো লাগাই লাগাই না আসেনি? কথা কয় না আসেনি? আসেনি। মহিলাদের মধ্যে আরো বেশি। এই সাংবাদিকরা যেটা প্রচার করতে পারে না, মহিলারা এটা পারে। কথা কয় না? কারণ মহিলাদেরকে শয়তানে অতি সহজে ওসুয়াশা দেয়। কথা কয় না? কথা কয় না? আবু জাইল কইলাম বদনাম, এটি দাওয়াত দেয়। আম্মাজান খাদিজাদের কিরে দাওয়াত দেয়, এত এটা বুঝতো না। আম্মাজান খাদিজা হচ্ছে জান্নাতের, আম্মাজান খাদিজার বয়সী মহিলাদের সরদার হবে। আস্তে কয় সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, চাচা আগামীকাল রাতের বেলায় দাওয়াত। ঠিক আছে, দাওয়াত আইছে, আহারে উটের গোশত রাঁধছে, এর মুসলমান তোমার গোশত রাঁধছে, খাবার পরিবেশন করতে। খাবার খাইয়া আবু জাহল খুব খুশি, লগে আরো কয়েকটারে লই আইছে। আমার দোষ আছে না? এক নেতারে দাওয়াত দেয়, লগে আরো 10 জন আইয়া। কথা কয় না? এটা আপনাকে এলাকাত না, লাঙ্গলকুটের কথা কইছি। লাঙ্গলকুট আমি গেছিলাম, আরে ডাকাতে জার্নি করে লাঙ্গলকুট গেছি। আমারে খানা দেয়, খানার মধ্যে কিচ্ছু নাই। আমার নানা ভাই আমার লগে, তো নানা ভাই হুদা গোলালু দেখা যা, গুস্ত নাই। আমি কই থাকবো কেমনে? গোলালুর নির্যাতনে গুস্তের টুকরা নাই। নানা ভাই আসে আর ঠিক কইছে। তো গিয়া জিগেলাম কি ও নেতা আইছিল, তো দাওয়াত দেখলাম একজন এমপি রে, এর লগে আইছে 37 জন। হুজুর কিছু মনে করেন না, খানা নাই। আমি কিনা সমস্যা নাই, রিজিকের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? তো আবু জাহেলের লগে ছেলে বলে লই আইছে। তো ছেলেটি আইয়ার কয়, আবু জাহেল খাদিজা তো তোমার দাওয়াত দিল, এটা কারণ আছে। নিশ্চয়ই খাদিজা কোনো মতলব ছাড়া তোমার দাওয়াত দিছে না। আরে যা মন তাও খাই লই। এ খাইয়া টাইয়া সাইডা বেড়াও তো কালা টুটি মুড়া মুড়া। কথা কয় না? খাইয়া একবারে তর তাজা। খাদিজা জায়গা তো চাচা যাইবেন গা? হা, 2টা কথা কইতাম। কি কথা? আমার স্বামীর যে কালকা গরিব কইছেন, আর বাদ দিয়া লাও। না, বাদ দিয়া লাইতাম। আমার জামাইরে গরিব কইবার আমি সাইরা দেব। আমাদের সমাজে এমন মা বোন আছে, জামাইবো যেমন চা তা হইব, কিন্তু অন্য লোকে নিজের জামাইরে নিয়ে মন্তব্য করবো, বেড়ি সাইরা দিত না। কথা কন ঠিক না? এমন মা বোন আছে না নাই? অনেক মা বোন আছে ভালো, জামাই স্বামীরে ভালোবাসে জীবন প্রাণ মন প্রাণ দিয়া। এর কত হইলো আমরা দুজন যা মন চা তা করাম, অক্ষণ কাজ্ঞা করাম, অক্ষণ ভালো হইয়াম, কিন্তু আমার জামাইরে যে কইবে এটার খবর আছে। এর ঘরের দরজা দিয়ে যাইতো না। এমন মহিলা আছে না? এমন আম্মাজিরা আছে না? মনে রাখবেন, ওই আম্মাজির কত হইলো জামাই আমার লগে যা মন চা তা হইব, তুই কেডা? আম্মাজান খাদিজা কয় আমার স্বামী রাহমাতুল্লিল, আর জোরে কয় না রে রাহমাতুল্লিল। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল।
দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দুরারবে এসেছিলে গো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দুরারবে এসেছিলে গো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আর জোরে মারহাবা। ভাইরা মারহাবা মান আম্মাদার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয়, এ চাচা, চাচার টাকাই চাচা, কিন্তু আমার স্বামীর নিয়া বলছেন আমার স্বামী গরিব। এ চাচা শুনে নেন, আমি আপনাকে বলে দিলাম, আমি খাদিজার জীবনের যত ধন সম্পদ আছে আমি আল্লাহর নামে আমার রাসূলুল্লাহর পায়ের কদমে কুরবান দিয়ে দিলাম। কিতাবের মধ্যে লিখে রে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মণ স্বর্ণ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কদম মুবারকে কুরবান দিয়ে দিয়েছে, আল্লাহর প্রেমে কুরবান দিয়ে দিয়েছে। মুসলমান রে, এই মুসলমান ইমানদারেরা, নবীর প্রেমিকারে কয়, নবী আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান খাদিজা কয়, নবী গো সব সম্পদ দিয়ে দিলাম, আমি খাদিজা জীবনে কোনোদিন সম্পদের প্রতি দাবি রাখবো না, সব সব দিয়ে দিলাম গো পয়গম্বর। দিনে নেমে একেবারে খাদিজা রে, খাদিজা সম্পদ দিলা নিব না, আমার শর্ত আছে রে খাদিজা, শর্ত ছাড়া নিব না। আম্মাজান খাদিজা কয়, পয়গম্বর কি শর্ত আছে বলেন না, আমার সম্পদ আপনি কেন নিবেন না? দিনের নবী কয়, খাদিজা রে, খাদিজা তবে হ্যাঁ সম্পদ নিব, শর্ত হলো একটা, আমি কিন্তু এই সম্পদ ইসলামের জন্য কুরবান দিয়ে দিব, দ্বীনের জন্য কুরবান দিয়ে দিব, গরিবদের জন্য দিয়ে দিব, অসহায়ের জন্য লাগলে অসহায়দেরকে দিয়ে দিব। আরে খাদিজা দাবি রাখতে পারবা না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, পয়গম্বর আমার কোনো দাবি নাই, আমি আপনার মতন একজন শ্রেষ্ঠ স্বামী পাইছি, আমি খাদিজার জীবনে কিচ্ছু দরকার নাই, আপনি রাহমাতুল লিল আলামিন আমার স্বামী। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ভাই আমার বাবা আমার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি দিয়া দিলেন। নবী আমার ইসলামের কাজে লাগায়, কোনো মাজারে তো দেয় নাই, কোনো মন্দিরে দেয় নাই, ইসলামের জন্য দিছে। আম্মাজান খাদিজাও দিলেন, আমার নবীও ইসলামের জন্য ব্যয় করে। এরে মুসলমান ইমানদারেরা, আমার আম্মাজিরা গো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আরো হাদিস শুনেন। আমার আল্লাহ তাআলা পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আরবি দাওয়াতি কাজ করে আসতেছেন, দাওয়াতি কাজ করে আসিয়া ঘরের ভিতরে আসলো। ঘরের ভিতরে আসার পরে আম্মাজান খাদিজা লক্ষ্য করলেন রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক মলিন। মরুভূমির প্রান্তরে
কালিমার দাওয়াত দিয়ে আসছে রে পয়গম্বর আরবি। এইবার আম্মা খাদিজা বললেন, পয়গম্বর গো একটু বসেন গো, আপনার জন্য আমি রুটি বানাই, আপনার জন্য আমি উটের গোশত কিংবা বকরির গোশত কিংবা দুম্বার গোশত রেডি করি গো। পয়গম্বর সাথে শরবত আছে, উত্তপ্ত মরুভূমির পথ আমার নবী পাড়ি দিয়ে এসেছেন। নবী আমার বসে আছেন, আম্মা জান খাদিজা রুটি বানায়, শরবত বানায়। খেয়াল করেন আমার আম্মাজিরা গো, খেয়াল করেন নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, আমার মাওলা জিব্রাইলকে ডাক মারছে। সুবহানাল্লাহ কয় না? জিব্রাইল রে, এ জিব্রাইল যা মক্কা নগরীতে যা রে জিব্রাইল যা, আমার হাবিবুল্লাহর সালাম বলে দে, আর বলে দে আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর স্ত্রী খাদিজার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের একটা ঘর বানাইলাম, এই ঘরের সংবাদ আমার হাবিবকে দিয়ায়। আর জিব্রাইল যা বলে দিবি আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বিবি খাদিজাকে আমি আল্লাহ তাআলা সালাম জানায়া দিলাম। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে সালাম দিবে। সালাম সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এ মুসলমান তার প্রতিপালকের পক্ষ থেকে অভিবাদন হবে, সালাম সালাম সালাম। জিব্রাইল আসছে, আসছে বোধহয় 1 ঘন্টা সময় লাগছে, কথা কয় না? কতক্ষণ লাগছে? তাফসীরে কিতাবের ভিতরে লিখে রে, জিব্রাইল বলে পয়গম্বর আমার পাওয়ার আল্লাহ দিয়েছে 600 নূরের পাখা। দিনে নবী বলেন জিব্রাইলের 600 নূরের পাখা আমি নিজের চোখে দেখেছি, জীবনে 2 বার জিব্রাইলটা আমি সরাসরি দেখেছি। 1 নাম্বার আমি জিব্রাইলকে দেখেছি আমার বয়স যখন 32 কিংবা 33-এর মাঝামাঝি আমি জিব্রাইলের সশরীরে দেখেছি। 2 নম্বরে আমি রাসূল জিব্রাইলকে সশরীরে দেখেছি মেরাজের রাতে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে জিব্রাইল আলাইহিস সালামকে রহমতের নবী কই, জিব্রাইল একটু দেখা দাও, জিব্রাইল একটু দেখা দাও। জিব্রাইল কয় পয়গম্বর একটু সামনের দিকে তাকায়া থাকেন। সামনের দিকে পয়গম্বর আরবি তাকাইলেন, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল গা, এমনি ফর্সা হয়ে গেল গা। জিব্রাইল আসছে, আইসা কয় পয়গম্বর আমার দেখছেন? কয় কেমন কেমন দেখছি? দেখলাম অন্ধকার হয়ে গেল গা আকাশ। জিব্রাইল কয় পয়গম্বর আল্লাহ তাআলা 600 নূরের পাখা দিছে, শুধু একটা পাখা খুলছিলাম আসমান জমিন ঢাকা পড়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদারেরা, জিব্রাইল কয় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রশি কাইটা ইউসুফ নবীরে ফেলে দিবে কয়, তখন আমি জিব্রাইল সিদরাতুল মুনতাহায়, লক্ষ কোটি মাইল দূরে সিদরাতুল মুনতাহা। ও পয়গম্বর রশি কাটা শেষ, তখন আমি সিদরাতুল মুনতাহায়, তখন আমার আল্লাহ ডাক দিছে, জিব্রাইল রে যাও আমার ইউসুফ পয়গম্বরকে কয় ফেলে দিচ্ছে, যা তাড়াতাড়ি করে যা আমার ইউসুফকে কুলে নিয়ে আনে। জিব্রাইল কয় পয়গম্বর রশি কাটা শেষ, তখন আমি সিদরাতুল মুনতাহায়। আমার মাওলা যখন হুকুম দিল যা রে জিব্রাইল যা আমার ইউসুফ নবীকে কোলে নিয়ে আনে, কুয়ার ভিতরে পড়লে পাথরের আঘাতে সাপ বিচ্ছুর আঘাতে তার প্রাণটা চলে যাবে, আঘাত পাবে, রক্ত ঝরবে। জিব্রাইল কয় আল্লাহ আপনার ইউসুফ আমার কুলের মধ্যে আছে। কয় ঘন্টা লাগছে? মুহূর্ত লাগে নাই। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনু
প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার আল্লাহ যত বড়, আল্লাহর ক্ষমতাও তত বড়। আরো জোরে করে আল্লাহু আকবার। অবৈধ ক্ষমতা পাইয়া নিজের ক্ষমতাবান মনে করো না। তুমি কেমন ক্ষমতার মালিক? ফেরাউন তোমার চাইতে বেশি ক্ষমতাবান ছিল, নমরুদ তোমার চাইতে বেশি ক্ষমতাবান ছিল, টিকতে পারে নাই। তুমি কেমন নেতা? ক্ষমতার বাহাদুরি দেখায়ও না। তুমি যখন ঘুমাইতে যাও, লঙ্গির নেটওয়ার্ক কিন্তু তোমার ঠিক থাকে না। নেতার বউ আইয়া কিটা কই কিটা, ও তুমি তো বালিশের কভার মুখের মধ্যে হান্দায় রাখছো কিটা, মুখের মধ্যে বালিশের কভার। না, স্বপ্নে দেখছিলাম আশুলিয়া বাজারের মিষ্টি খাইতেছি, আমি কি জানি বালিশের কভার আমার মুখ। কথা কয় না। এ অনেকে স্বপ্নে দেখে উল্টা পাল্টা দেখে না। হ্যাঁ স্বপ্নে দেখে, শুরু বাচ্চা স্বপ্নে দেখে জাম করা হের বাড়ির ওয়াশরুমে হেসাব করতেছে, ঘরে ঘুমে তুইটা দেখে হের বিছনাথ হেসাব। কথা কয় না। 3 বার বাথরুমের লাগা দেখা হয়ে আগে লাগা নেতার দোয়া চাই, দোয়া করেন বাঁচতাম না। জাম ঘর হসপিটাল আছে, আশুলিয়া হসপিটাল আছে, মার্শিট হসপিটাল আছে। আমার ভাইয়েরা, নেতাগিরি দেখাইয়া আলেমদেরকে গালি দিও না, ইসলামের বিরুদ্ধে যাইও না। মনে রাখবা, মনে রাখবা, ইসলামের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে এই কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কথা কে ঠিক? তো আল্লাহ পাকের ক্ষমতা, এই ক্ষমতা জিবরাইলকে দিছে কে? কথা কয় না। কে দিছে? কে দিছে? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা। জিবরাইল আইছে, আসিয়া কয় পয়গম্বর, আপনার স্ত্রী খাদিজা কোনদিন আপনার হাত ছাড়ে নাই। এখনো কত নারী আছে রে স্বার্থের জন্য স্বামীর হাতটা ছাইরা দেয়, আর কত নারী আছে জীবন যায় যাবে স্বামীর হাতটা ছাড়ে না। হযরত রহিমা বিবির মতন, আইয়ুব আলাইহিস সালামের বিবির মতন। কথা কোন ঠিক কিনা? জিবরাইল নাকি বলে, পয়গম্বর আপনার স্ত্রী আপনার সেবা করে, আপনারে খাওয়ায়া দেয়, আপনার জন্য রুটি বানায়, আপনার জন্য শরবত বানায়। পয়গম্বর গো, আপনার জন্য গো পয়গম্বর, এত কষ্ট করে মেহনত করে দাওয়াতি কাজে বের হইলে খাদিজা আপনারে পাহারা দেয়, পাহারা। আমার রহমতের নবীর পাহারা দেয়। এই খাদিজা জীবনের ধন সম্পদ গুলি ইসলামের জন্য দান করে দিল গো পয়গম্বর। আমার আল্লাহ পাক আমি জিবরাইল কি পাঠাইছে, আপনার স্ত্রী খাদিজা আসলে বইলেন, আপনার স্ত্রী খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া রাখছে। আরো জোরে কয় না? জান্নাতে ঘর বানায়া রাখছে রে মুসলমান ইমানদারেরা। এইবার জিবরাইল বলে, পয়গম্বর আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানায়া দিয়েছে। এ পয়গম্বর সালাম জানায়া দিয়েছে। পয়গম্বর গো, আমি জিবরাইল চাই, আমি জিবরাইল আপনার স্ত্রী খাদিজারে সালাম জানায়া গেলাম। এমনি আম্মাজান খাদিজা শরবত রুটি নিয়ে আসতেছে। এই যারা স্বামী আছেন খেয়াল করেন, নিজে নিজে বহুত খানা খাইছেন হোটেলে, বউর জন্য তো একটু আনেন না। ঠিক কিনা কম? ঠিক শিকার হয়েছে। পিজ্জা বার্গার ফুচকা টুসকা মুসকা কতক্ষণ খাই আইবে, বউর জন্য একটু নিয়ে আইবেন। এটা রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা খাবার শরবত নিয়ে আসলো। শরবতটা রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়া বলেন, পয়গম্বর নেন, শরবতটা পান করেন। আমার নবী আম্মা জান খাদিজার হস্ত মুবারকের মধ্যে দরিয়া পাশে বসালেন। খাদিজা তুমি খাইছুনি? নাও, তুমিও খাও, আমিও খাই। আমার নবী আম্মা জান খাদিজারে খাওয়াইয়া দিতেন, আম্মা জান খাদিজাও আমার নবীরে খাওয়াইয়া দিতেন। কিতাবে লেখে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি খাওয়াইয়া দেয়, প্রতি লোকমায় লোকমায় 1000 করে নেকি তার আমল নামায় জমা হয়। আলি স্বামী স্ত্রী টুরু লাভ করলে হইতো না,
5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই আমলগুলি করবেন, ঘরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন কে? ভাইরা আমার, বাবারা আমার, আম্মা জানের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও খাইলেন, আমার নবীও খাইলেন। আল্লাহ শুকর আদায় করলো। এবার নবী বলেন, খাদিজা রে, আজকে তোমার জন্য বড় সুসংবাদ আল্লাহ দিয়েছে। জোরে কয় না, কে দিয়েছে? খাদিজা রে, আহকামুল হাকিমিন, আমার মাওলা তোমারে সালাম দিয়েছে। একটু আগে জিবরাইল আমারে বলে গেছে, আমার আল্লাহ তোমার সালাম দিয়েছে রে খাদিজা। খাদিজা রে, তোমার জীবনে তো আমার আল্লাহ কবুল করেছে। তুমি ইসলামের জন্য দান সদকা করলে, আল্লাহ কবুল করেছে, আল্লাহ খুশি হয়েছে। খাদিজা রে, তুমি আমার সেবা করো, আল্লাহ তাআলা খুশি। খাদিজা রে, আল্লাহ তোমার সালাম দিছে। খাদিজা আবেগে আপ্লুত হইয়া চোখের পানি ছাইরা দিছে। আল্লাহ বুঝে আমার সালাম দিছে। নবী দিগা, কেমনে আমি আল্লাহর সালামের জবাব দিব? কেমনে জবাব দিলে আল্লাহর সম্মান রক্ষা হবে গো? পয়গম্বর, আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়া দেন। নবী বললেন, খাদিজা আরো আছে, বলে কি? আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর বানায়া রাখছে। জোরে কয় না সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন কোন কথা কয় না, ভাল লাগেনি? নবীর প্রেমে নাতে রাসূলের মোবাইল রাখবেন, কোরআন তেলাওয়াত রাখবেন, হামদে বাড়ি চালা রাখবেন। কোন মুসলমানের বাচ্চার মোবাইলে গান বাজনা থাকতে পারে না, আউল বাউল ফাউল গান থাকতে পারে না, নষ্টা নষ্টির গান থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আলি বক্তার কণ্ঠবালা ওয়াজ শুনলে চলতো না, পালন করুন লাগবে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান নামদারেরা, খারাপ লাগে নাকি? যাদের কাছে মজা লাগে আল্লাহ কয় তারা মুমিন। সুবহানাল্লাহ কোন। যাদের কাছে মজা লাগে তাদের কাছে আল্লাহ কয় মুমিন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কা পয়গম্বর কোরআন দিয়ে বয়ান করেন, হাদিস দিয়ে বয়ান করেন, পয়গম্বর নিশ্চয় যারা মুমিন তাদের কাছে মজা লাগবে, ভাল লাগবে, তারা শুনবে। মুনাফিকরা শুনবে না, মুমিনারা শুনবে। ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, আম্মা জান খাদিজা সবচেয়ে বড় ভূমিকা ছিল। নিজের ধন সম্পদ গুলি ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন। এই জন্য মুসলমান ইমানদারেরা আম্মা জান খাদিজাকে আল্লাহ তাআলা তাহেরা বলেছেন। এমনকি আম্মা জান খাদিজা জান্নাতের মহিলাদের সরদার হবে। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আপনারা তো এত বছর শুনছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সরদার। হ্যাঁ, কথা ঠিক। তবে আমার নবী বুখারী মুসলিমের ভিতরে 4টা কথা বলেছেন। নবী বললেন, আমার খাদিজা, খাদিজার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। আমার আয়েশা, আয়েশার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। হযরতে আসিয়া, আসিয়ার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। আর আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদার হবে। প্রধানমন্ত্রী কয়জন? কথা কয় না। প্রধানমন্ত্রী কয়জন? এরপরে আলাদা আসেনি স্বরাষ্ট্রমন্ত্রী, পানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী। ওমা কথা কয় না, কথা কয় না। সরু সরাই মন্ত্রী, ওমা কথা কয় না। আসেনি, বাক করা আসেনি। মূল কয়জন?
একজন। তাহলে এ মুসলমান, হযরত আসিয়া ও তিনার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনার বয়সী মহিলাদের জান্নাতের সরদার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনার সমবয়সী মহিলাদের জান্নাতের সরদার, আর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী কয় সমস্ত জান্নাতি মহিলাদের সরদার হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাদের খাদিজার ভূমিকা ছিল সম্পদগুলো ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। এটা আল্লাহর কাছে বড় পছন্দ। আল্লাহর কাছে যারা পছন্দ, তাফসীর কিতাবের ভিতরে লিখে আজকে যারা 1000, 2000, 5000, 10000, 50000, 60000, 1 লাখ, 2 লাখ করে দান করেছেন, এই দানটার ফজিলত কি জানেননি? নবী বললেন এই দান সাদকা যারা করে আমার আল্লাহ তাআলা এদের দিকে তাকায়া তাকায়া হাসে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা ফেরেশতারা কয়, এই ফেরেশতারা তোমরাই তো বলছিলা আদম সন্তান বানাইতাম না, এটা মারামারি করব, কিন্তু তাকায়া দেখো না, মারামারি করলো তো সকলে মারামারি করে না। কিছু আমার বান্দা বান্দি আছে মসজিদ বানাইবো, মাদ্রাসা বানাইবো, ইকামতে দ্বীনের জন্য জানমাল দিব, তাবলীগী কাজের জন্য জানমাল দিব, তাকায়া দেখো না আমার বান্দা বান্দিরা দান করে। ফেরেশতারাও হাসে, আল্লাহও হাসে। হাসির মধ্যে ফেরেশতারা কয় আল্লাহ ঠিকই কইছেন, আল্লাহ গো এরা আপনার মাহবুব বান্দা। সুবহানাল্লাহ কোন। তাহলে মুসলমান ইমানদারেরা গো, এই দান সাদকা করা বিধান কার? আমার তিলাওয়াতি আয়াতে আল্লাহ কয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কয় পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, এরা যেন গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে, রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে দেখে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? এইবার আসেন, দান প্রকাশ্য করা যায়, গোপনও করা যায়। সূরা বাকারার তাফসীরে এসেছে, আয়াতে এসেছে, যারা প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয় কে? আমার বন্ধুরা, আমার বাবারা, এই দান সাদকার দ্বারা জীবনের গুনাহ মাফ হয়। এইবার আসেন, নবী বললেন দান করলে সম্পদ বাড়ে, দান করলে সম্পদ পবিত্র হয়। আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয়, যাদের নামে দান করবা আল্লাহ তাদেরকে কবরের জান্নাতের খাবার দিবে, যাদের নামে দান করবা আল্লাহ তাদেরকে কবরের জান্নাত থেকে পোশাক এনে দিবে, যাদের নামে দান করবা মৃত ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণের খাঞ্চা দিয়ে খাবার দিবে, জান্নাতের বিছানা দিবে, জান্নাতের পোশাক পরাবে এই দান সাদকা করলে। এইবার আসেন লাস্ট একটা কথা বলি, নবী বললেন যারা দান সাদকা করে, এ আসলিয়ার মুসলমান, জানগরের মুসলমান, অভাব যায় না যাবে, গরিবী হালত যায় না যাবে। নবী কয় দান করো, দান করলে আল্লাহ তাআলা আসমানের মধ্যে 500 রিজিকের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। দান কইরা কেউ গরিব হয় নাই এমন নজির আছে? দান কইরা গরিব হয়ে গেছে এমন নজির আছে নাকি বাংলাদেশে? নাই। দান করলে ধনী হয়। কেমনে যে ধনী হইবেন টের পাইতেন না। আপনি এখন কষ্ট করে ব্যবসা করতেছেন, চলতেছেন, সংসার চালাইতেছেন, আপনার ছেলে মেয়েরে দিয়া হইলে আল্লাহ ধনী বানাইব। ধনী বানাইয়া আল্লাহ আপনার মক্কা মদিনায় নেওয়াই। সুবহানাল্লাহ কইতেন না? আমার গ্রামের একটা ঘটনা বলি, প্র্যাকটিক্যাল ঘটনা আমি দেখছি। ওই ভাইটার মোটামুটি মেয়ে হলো 4 জন না 5 জন। দেখা হইলে ক ভাই দোয়া কইরো কেমনে যে বিয়ার শাদী দিয়ে দিন মজুর আমি। কিন্তু লোকটা গরিবী হালত হলো, মসজিদে মাদ্রাসায় দান করে, যতই হোক দান করে। এইবার আল্লাহ তার কপালে এমন এক মেয়ের জামাই মিলাইছে, পুরা সংসার ফালে। এইবার আরো বিদেশ লয়ে গেছে গা, রেন আছিল রেন নাই। দেখছেন কারবারটা? দান করলে আল্লাহ তাআলা 500 রিজিকের দরজা এমন ভাবে খুলে দিবে, আল্লাহ কাউরে না কাউরে দিয়া আল্লাহ আপনাকে দয়ার সাগর, মায়ার সাগর, ধনী বানায়া দেবে। ঠিক না? ধনী বানাবার ক্ষমতা কার? গরিব বানাবার ক্ষমতা কার? আর সবচেয়ে বড় ধনী হলো
আপনার যে হাত পাও আছে, সুস্থ আছেন, সবল আছেন। আচ্ছা আব্বাজিরা, আপনার জীবনে এই জামগড়াতে বাইরিবেন, আশুলিয়া, চক্রবর্তী এদিকে বাইরিবেন, দুর্ঘটনা নাই, গ্যারান্টি দিতে পারবেন? কত বাচ্চা কারেন্টের লেগে মরে জায়গা হয়নি, পানিতে লেগে পানিতে ফইরে মরে জায়গা হয়নি? হ্যাঁ, যদি আপনি দান সাদাকা করেন, যত বিপদ আসুক আল্লাহ ফেরেশতা পাঠাইয়া আপনাকে হেফাজত করবে। এটা আমার কথা না, সূরা রা'দের কথা। আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি আমার মানুষের জন্য, বান্দা বান্দির জন্য সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা, ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা আমি আল্লাহ নিয়োজিত করে দেই। যেই ফেরেশতারা আমি আল্লাহর হুকুমে তাকে হেফাজত করে, গতদিন এই যে আপনি ভালো করে কান লাগান, গতদিন এই ঢাকা সিলেট মহাসাগর সড়কে অ্যাক্সিডেন্ট হইল, মুসলমানরে প্রাইভেট কারটা ভস খাই গেল গা, কিন্তু মুসলমানদের যাত্রী আর কিছু হয় নাই। ছোট্ট একটা বাচ্চারে গাড়ির গ্লাসের ভাঙ্গা বাইরে করছে, বাচ্চাটার গায়ে একটা আসর লাগে নাই। আল্লাহ কয়, বাপ মায় দান করলে তার সন্তান ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে ফেরেশতা পাঠাইয়া আমার আল্লাহ হেফাজত করে। দান সাদাকার এত পাওয়া, আরো জোরে খান। আমার আব্বাজিরা, এত বিশাল সুন্দর মাদ্রাসা পরিবেশ দেখলে মায়া লাগে। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি 30 জন ব্যক্তি চাই, নগদ হোক আর বাকি হোক 1000 টাকা করে দিবেন। 30 জন ব্যক্তি আছে।